উত্তর দিনাজপুরে সংখ্যালঘু দপ্তরের স্কলারশিপে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে তদন্তে নেমে নতুন তথ্যের সন্ধান পাচ্ছে সিআইডি। এই মামলায় বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশ সীমান্তবর্তী গোয়ালপুকুর থানা ফুলবাড়ি এলাকা থেকে ইউসুফ আলী নামে বয়স 30-এর এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রের দাবি ধৃত ব্যক্তি করমদিঘি ব্লকের এক যুব রাজনৈতিক কর্মী। শুক্রবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে আদালত 7 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয়। তদন্তকারী সংস্থার দাবি ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তদন্তের সূত্রে জানা গিয়েছে করমদিঘি ব্লকের সন্তান হাই স্কুলের কেন্দ্র থেকে সংখ্যালঘু স্কলারশিপের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ প্রকৃত ছাত্রছাত্রীদের সংখ্যার তুলনায় অনেক বেশি নাম দেখিয়ে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি অনুদানে টাকা তোলা হতো। এমনকি বয়স্ক ব্যক্তিদেরও ছাত্র হিসেবে দেখানোর অভিযোগ রয়েছে। ঘটনার সূত্রপাত হয় স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে। পরে তদন্ত নেমে পুলিশ এবং পরবর্তীতে সিআইডি একাধিক নথি, এটিএম কার্ড, জমির দলিল এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য উদ্ধার করে। ইতিমধ্যে এই মামলায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রের দাবি তদন্ত শুধু করমদিঘিতেই সীমাবদ্ধ নেই। উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু স্কলারশিপ ও ট্যাব প্রকল্পের অর্থ বন্টন নিয়েও তদন্ত চলছে। এখনো পর্যন্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি অর্থ আত্মসাৎ এবং তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে তদন্তে প্রাক্তন করমদিঘি বিধায়ক গৌতম পালের নাম উঠে এসেছে বলে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সিআইডির তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি এবং গৌতম পালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তকারীদের মতে আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট এবং নথিপত্র খতিয়ে দেখে গোটা চক্রের সঙ্গে কারা জড়িত ছিলেন তা জানার চেষ্টা চলছে। বাকি অভিযুক্তদের খোঁজও তল্লাশি চালানো হচ্ছে। উত্তর দিনাজপুরে করমদিঘির নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে